তো আজকে আমরা মূলত তার একটা ক্যাম্পিং করব, যে ক্যাম্পিংটা হলো তোমার সেলস ক্যাম্পিং এর উপরে আমরা ক্যাম্পিং করব। তো ন্যাচারালি আমরা এনগেজমেন্ট ক্যাম্পিং কিভাবে করতে হয়, ট্রাফিক ক্যাম্পিং কিভাবে করতে হয়, এগুলো সমস্ত কিছু আমরা জানি এবং দেখেছি। তো আমাদের একটা বাকি ছিল, যেটা হলো সেলস ক্যাম্পিং। তো এই সেলস ক্যাম্পিংটা আমরা লাইভ প্রজেক্টে দেখবো যে কিভাবে একটা সেলস ক্যাম্পিং আমরা কমপ্লিট করতে পারি। তো সেই বিষয় সম্পর্কে আমরা ইন ডিটেলসে দেখবো। তো তার জন্য সেলস ক্যাম্পিং ক্রিয়েট করার জন্য কি ডাইরেক্টলি আমরা এখান থেকে ক্রিয়েট বলে অপশনে ক্লিক করতে পারি। করার পরে কি আমরা ডাইরেক্ট এখান থেকে সেলস বলে অপশনে যাবো। তো এখান থেকে জাস্ট আমরা কি, যেহেতু সেলস মানে অলরেডি যদি দেখা যায় এখানে এনগেজমেন্ট ট্রাফিক এগুলোকে আমরা রান করেছি এবং যেগুলো চলছে, সেলস ক্রিয়েট করার জন্য আমরা কি করব, জাস্ট সেলস অপশনটাকে চুজ করব। চুজ করার পরে আমরা এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করব। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে দুটো অপশন আমাদের থাকে, তো ন্যাচারালি আমরা কি যাবো, ম্যানুয়াল ভাবেই যাবো। তো এখান থেকে আমরা ক্লিক করলাম ম্যানুয়াল। ক্লিক করার পরে সেম অ্যাজ যেমন আমাদের এখানে অপশন, নেক্সট করার পর সবার প্রথমে অ্যাড সেট আমরা সেট করলাম, যেহেতু আমাদের মূল উদ্দেশ্য হলো ওয়েবসাইটের মারফতে আমাদের সেল জেনারেট করা। তো তার জন্য কি করলাম, ওয়েবসাইটকে চুজ করলাম। তো এখানে আমার ওয়েবসাইট তো হলো, বাট এর অ্যাকচুয়াল কনভার্সন কি হবে সেই বিষয়টাকে এখানে দেওয়া, দিয়ে আমার এখানে কনভার্সন ইভেন্ট কি থাকবে সেই বিষয়টাকে, ইভেন্ট বলতে ফেসবুক কিভাবে কাউন্ট ডাউন করবে সেই বিষয়টা কিন্তু আমার এখানে সেট করতে হবে। তো আমি এখান থেকে কি করলাম, অ্যাড টু কার্ড ব্যাপারটাকে দিয়ে দিলাম, যে যাতে করে যদি ওরা কেউ কার্ডও করে, তার মানে সে ওয়ান কাইন্ড অফ কিন্তু পারচেসই করতে যাচ্ছে। তো দ্যাটস ওয়াই আমরা কি করলাম, অ্যাড টু কার্ড এটাকে চুজ করলাম। চুজ করার পরে হলো বাজেট। তো বাজেট আমি অলরেডি দেখলাম যে তোমার প্রায় 200 আমাকে দিতে হবে, $200। তো আমি এটাকে চুজ করে দিলাম এখানে। এবার এটা আরো ভালো হয়, এখানেও আমরা দিতে পারি, ইটস ওকে। ডেট এই থাকলো, এখানে চুজ করার কিছু নেই, সুইডেন এটা থাকলো। হ্যাঁ, এখানে অডিয়েন্স। তো আমরা যেহেতু এটা ডিটেল টার্গেটিং করবো, এই যে ব্যাপারটা, এটা আমরা অবশ্যই ডিটেল টার্গেটিং করবো। তার জন্য একটা কাজ করি, অলরেডি আমরা কিছু ক্যাম্পিং এখানে রান করেছিলাম। তো এখান থেকে আমরা একটা, যে ক্যাম্পিং গুলো রান করেছি তার মধ্যে থেকে আমরা একটা বেস্ট অডিয়েন্স করি, যে অডিয়েন্সের উপরে অ্যাকচুয়ালি আমি ক্যাম্পিংটা রান করব, সেই ডিটেল টার্গেটিং গুলোই আমরা মূলত করবো। তো আমাদের প্রোডাক্ট হলো কি, একটা আন্ডারওয়ার একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটাকেই আমরা মার্কেটে লঞ্চ করব। তো সেটার উপরেই মূলত আমার ক্যাম্পিংটা রান হয়। তো আমরা এখান থেকে একটু দেখি যে কস্ট পার ক্লিক কোনটায়, কোন অডিয়েন্সে যেরকম এনগেজমেন্ট এটা কমিয়ে আসছে, এগুলো কম আসছে। ওকে, তো ধরো এটার কি কি অডিয়েন্স আছে, চলো আমরা একটু দেখি। টেল টার্গেটিং এখানে এগুলো করা হয়েছে। তো আমরা কি করি, এখান থেকে এইগুলোকেই নিয়ে নিই সবার প্রথম, যেহেতু আমাদের এটা টার্গেট, সবার প্রথম এটাকে নিলাম। জাস্ট আমরা ডিজিটাল টার্গেটিং আসলাম, ডিজিটাল টার্গেটিং এসে এটাকে আমরা দিলাম এই কাস্টমার সরি, এখান থেকে এটাকে দিলাম। এটা আসলো, একটু সাজেস্ট করে দেখি যদি কিছু আমাদের কাছে এই রিলেটেড কিছু দেয়। দেখো, ব্রাশ কার্টেন অনেকটা আসে, ঠিক আছে। ক্লথিং অন্য অন্য আছে, এনগেজ সবার আমরা নেবো অবশ্যই, এনগেজ সবার আমরা নিলাম। আরো যদি আমরা একটু দেখি এখানে, লাক্সারি গোডস, বিউটি সোশ্যাল, ওকে। আর জেন্ডার, যেহেতু এটা ছেলেদের প্রোডাক্ট তাই আমরা কি করলাম, ম্যান চুজ করলাম। অ্যান্ড অডিয়েন্স সাইজ কি আমাদেরকে আর একটু বাড়াতে হবে। তো অডিয়েন্স সাইজ আমরা কি করি, এখান থেকে আরো কিছু অডিয়েন্স আমি অলরেডি করে রেখেছি। সো দ্যাটস ওয়াই আমি চাচ্ছি না যে আবার বেশি করে কিছু। অনলাইন শপিংটা অবশ্যই আমাকে নিতে হবে, এটাও লাগবে। ইন্টারেস্ট ব্যাপারটা রাখতে হবে। নেক্সট হলো টি শার্ট।
গেল। আরেকটু যদি আমরা সাজেস্ট নিই, ওয়ান করোনা অনেক অনেক কম। ক্লথিং এ যেসব বয়েজরা ইন্টারেস্ট থাকে অবশ্যই তারা এর সঙ্গে অ্যাটাচমেন্ট করতেই পারে। অ্যান্ড আরো টপ ক্লথিং, যে জিন্স করে সেও নিতে পারে, তাই না? নেচার, যে ছেলে জিন্স পরে সে তোমার আন্ডারওয়ার তো পরবেই। ওকে, শর্ট ক্লথ, মেয়েদের টপ, টপ দিয়ে লাভ, স্লিম ফিট প্যান্ট, ট্রাউজার তো মেয়েদের। ছেলেদের কিছু নেই, আমি তো মেয়েদের দেখতে পাচ্ছি। Dress cloth, ফুল শার্ট, একদম। অডিয়েন্স সাইজ ছোটই আছে। ওকে, ধর এটাই আমার অডিয়েন্স সাইজ। ওকে, সো এখান থেকে আমরা একটা কাজ করি, আহ, এটাকে রাখলাম। অ্যান্ড এখান থেকে আমরা জাস্ট চাচ্ছি ইনস্টাগ্রামের এর মধ্যে চলুক, অডিয়েন্স নেটওয়ার্কটা বাদ দিয়ে দিই, কি করবো সেটা। ওকে, ওকে, এটাকে আমরা রাখলাম, বাদ বাকি প্ল্যাটফর্মে চলুক। এখান থেকে আমরা নেক্সট করলাম, তো ডেলি বাজেট। নেক্সট হলো আমরা সেল ইমেজ রাখলাম, ইমেজ। ওকে, সো এটা দেওয়ার পরে আমরা কি করছি, এখান থেকে কিরেট যাব অ্যান্ড ম্যানুয়াল। আমরা চাইলে কি দেখো, সিঙ্গেল পোস্ট আর একটা হলো কি কার্সাল পোস্ট। তো মূলত আমরা কি করব, কার্সাল পোস্ট এখানে করব, যাতে করে লোক ই কমার্স টাইপের যেরকম শো হয় সেরকম শো হবে, এন্ড আমার প্রোডাক্টটা যেখান থেকে বেশি মোর অ্যাট্রাকটিভ ভাবে লোক ইয়ে করবে। তো সেটা আমরা কিভাবে করবো, চলো সেই বিষয়টাকেই দেখি। তো তার জন্য আমি এখানে গেলাম। তো তার আগে আমরা একটা কাজ করি, আর প্রোডাক্ট গুলোকে আমরা আগে ডাউনলোড করে নিই। ওগুলোকে আমরা নিয়ে আসবো, অলরেডি এখানে আছে, এই যে এখান থেকে মনে হচ্ছে। যাই হোক, চলো আমরা এখান থেকে তবু আরেকবার পাবলিশ করি। টোটাল 4টে করলাম তো আমরা, না? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর কোথায়? এই শুনতে পাচ্ছ সকলে? হ্যাঁ স্যার। তো এখান থেকে আমরা জাস্ট এটা কি করলাম, ডায়মন্ডটা ভেবে দাও। ওকে, আমাদের এই 4টে আমরা এ করেছি। এটাকে ফন্ট দেবো এটা। ওকে, আমরা এখান থেকে কি করি, এটাকে জাস্ট কন্টিনিউ করলাম। ওকে, অ্যান্ড আমাদের এখানে কি একটা হেডলাইন দিতে হবে আর একটা ডেসক্রিপশন অ্যান্ড কম। এবার কি, এখানে দেখো এক একটা ফটোর জন্য আমাদের কি করতে হবে, এক একটা ডেসক্রিপশন, এক একটা হেডলাইন, এক একটা ডেসক্রিপশন, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে এখানে দিতে হবে, বুঝতে পারছি? তো তার জন্য আমরা এখান থেকে কি করি, আহ এখান থেকে আমরা একটা কাজ করি, ক্লায়েন্ট আমাকে অলরেডি দিয়েছিল বিষয়গুলো, তারপর করে দিই আই রান। তো আমাকে লেখাও দিয়ে দিয়েছিল, চলো লেখাটা
নাথিং কমিউনিকেটেড। দিস ইজ দ্য লিঙ্ক। ওনার দুটো ব্যান্ড আছে। আচ্ছা, আমরা কি করলাম দেখো, কোনটা করেছে, ওপেন ফ্লাই, ওপেন ফ্লাই, এটা হলো প্রোডাক্ট লিঙ্ক, সবকটাতেই লিঙ্কটা যাবে। এটাই সব জায়গায় কপি হবে। তো আমরা চাইলে প্রত্যেকটা আলাদা আলাদা লিঙ্ক দিতে পারি, আবার চাইলে এক লিঙ্ক দিতে পারি, ডিপেন্ড ইউ, তুমি কোনটা দিতে চাও কি বৃত্তান্ত। তো আমরা এখানে একটা কার্ড ওপেন করলাম, এন্ড নেক্সট থিং, আর সেম ডেসক্রিপশন এগুলো আমাকে দিতে হবে। তো বারবার এখান থেকে আনা, এখানে আমরা করে দিলাম সমস্তটাই। এবার একটু আগে পিছিয়ে করে দিলাম, মানে এইটা সবার টপে দাও, ঠিক আছে। তারপরে দাও এটা, এরপরে কি আমাদের এখান থেকে একটা বাটন দিতে হবে, বা এখন একটা আছে, ওটা দিয়ে দিচ্ছি, বাটন দিতে হবে। তো বাটন আমরা এখানে দিচ্ছি কি শপ নাও। ওকে, নেক্সট কি আমাদেরকে একটা প্রাইমারি টেক্সট দেওয়ার জায়গা দেবে, সেটা আমরা উপরে দিচ্ছি। প্রাইমারিটা গ্রাফিক্সে তো দেয়, এখানে তো দেওয়া হবে। এই যে প্রাইমারি টেক্সট, হ্যাঁ প্রাইমারি টেক্সটটা আমরা দেখুন, প্রাইমারি টেক্সটটা যখন দিচ্ছি দেখবেন এর ওপরে লেখাটা চলে আসবে, বুঝতে পারছি। তো এইভাবেই কিন্তু মূলত কি করতে হবে, আমাদের ক্যাম্পিং গুলো কিন্তু সেট করতে হবে। And এখানে অবশ্যই ওয়েবসাইট ইউআরএল অটোমেটিক চলে আসে, যেহেতু ইভেন্ট আমরা করে রেখেছি। এন্ড এখান থেকে ইভেন্ট অটোমেটিক করে নেবে। তো এইভাবে কিন্তু আমরা চাইলে যে কোনো একটা অ্যাডভান্স সেল কিন্তু আমরা জেনারেট করতে পারি। এন্ড এরপরেও আরো বিষয় আছে কিছু, হাই প্রমোটেড কোড ফোড হেন তেন ওগুলো, ঠিক আছে। তো সেগুলো আমরা পরে দেখছি, probably your ads due to lateral automatic optimize your creativity, this can help। এটাও ভালো যে আমাদের যে ক্রিয়েটিভিটি গুলো আছে ওর মতো করে বিভিন্ন প্ল্যাটফর্মে শো করবে। তো আমি মনে করি এখনকার সময় এটা করে দেওয়া, তাহলে রিলস এর মধ্যে মিউজিক ফিউজিক দিয়ে ওর মতো করে ও সমস্ত কিছু করবে, যেমন এখানে দেখো অলরেডি, বুঝতে পারছি। তো এটা হলো বেটার এখনকার সময়, প্রপার অপটিমাইজ আমাকে করে দিতে হবে। তো গেল, আর স্ল্যাং প্ল্যান আর একটা জিনিস করা যেতে পারে এখানে, ঠিক আছে ছাড়া। তো এইভাবে আমরা করলাম, করে জাস্ট আমরা কি করব, সবকিছু ঠিকঠাক থাকলে জাস্ট আমরা এটাকে পাবলিশ মোডে পাবলিশ করবো।